সোশ্যাল মিডিয়ায় ধমকি দিচ্ছে, সোশ্যাল মিডিয়ায় ধমকি ফমকি দিলে মানে আমি ভয় পেয়ে বসে যাব এরকম ছেলে না আমি। এখন সংবিধানের কথা বলে যে বিজেপি সংবিধান বিরোধী, বিজেপি সংবিধান বিরোধী, সেদিন তো দেখিয়ে দিল যে কলকাতার বুকে কারা সংবিধান বিরোধী। মুসলিম ভাইরাও বুঝে গেছে যে এই দলটাকে ভোট দিয়ে 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 এরা এমন এমন স্টেটমেন্ট দিয়ে দেয়, মুসলিমরা আর হিন্দুরা তাদের মাঝখানে এরা একটা দ্বন্দ্ব তৈরি করিয়ে দেয়। আমার পার্টি যেভাবে আমাকে বলবে চলতে আমি সেভাবেই চলবো। তার জন্য যদি আমাকে আমার প্রাণ দিয়ে দিতে হয় 2026-এ ভারতীয় জনতা পার্টির সরকার এখানে আনবই। তার সাথে যদি কোনো কিছু হয় তার পুরো দায়ী হবে পুলিশ প্রশাসন, আমার থানা থেকে নিয়ে জোড়াসাঁকু, লালবাজার, এন্টালি, নর্থ ডিসি, এরা সবাই মিলে। পশ্চিমবাংলার উত্তর হচ্ছে ভারতীয় জনতা পার্টি। ভারতীয় জনতা পার্টি যদি না আসে, বিশ্বাস করুন এই পার্টি না আসলে এই পশ্চিমবাংলা বাংলাদেশে পরিণত হয়ে যাবে। সংসদের শেষ শীতকালীন অধিবেশন, আর সেই দিনই রাহুল গান্ধী এবং বিজেপির তরফ থেকে যে হাঙ্গামা তৈরি হয় সাংসদের মধ্যেই, তার বিরোধিতায় পথে নেমেছিল বঙ্গ বিজেপি। এবং সেই বঙ্গ বিজেপির যে কর্মীরা ছিলেন তারা এই রাজ্যের কংগ্রেসের যে কার্যালয় ছিল সেই কার্যালয়ে ঘেরাওয়ের কর্মসূচি করেন। এবং সেখানে যখন কংগ্রেসের কার্যালয়ের সামনে গিয়ে উপস্থিত হন তখন সেখানে চিত্রটা খানিকটা অন্যরকম হয়। সেখানে ইট পাটকেল থেকে শুরু করে মদের বোতল, এছাড়াও বড় বড় যে লাঠি থেকে শুরু করে রড লাইট যে রয়েছে সমস্ত কিছু নিয়ে রীতিমতো চড়াও হন কংগ্রেসের কর্মীরা। এবং অপরদিকে কংগ্রেসের কর্মীদের অভিযোগ যে বঙ্গ বিজেপির তরফ থেকে তাদের ওপর আক্রমণ করা হয়েছে এবং তাতে তাদের 30 জন যে কর্মী ছিলেন তারা আহত হয়েছেন। এবং সব মিলিয়ে রীতিমতো সোশ্যাল মিডিয়াতে একে ওপরের ওপর কাদা ছেটানোর যে লড়াই, সেই লড়াই রীতিমতো দিনের পর দিন বেড়ে চলেছে। আমাদের সাথে উপস্থিত রয়েছেন উত্তর কলকাতার যুব মোর্চার সভাপতি সুবোধ দাস। আমি একটু সুবোধ দাসের সাথে কথা বলে নেব, কারণ বেশ কিছু কংগ্রেসের নেতৃত্ব রয়েছেন এই কলকাতার জেলার মধ্যে, যারা আপনার ফেসবুকের যে সোশ্যাল মিডিয়া যে পেজ রয়েছে সেখান থেকে কিছু পোস্টের স্ক্রিনশট তুলে রীতিমতো পোস্ট করছেন এবং আপনাকে শিক্ষা দেওয়ার কথাও বলছেন, যে যেখানে দেখা হবে সুবোধ দাসের সাথে যেন সাধারণ মানুষ তাকে শিক্ষা দেন। কি শিক্ষা? সোশ্যাল মিডিয়ায় ধমকি দিচ্ছে, সোশ্যাল মিডিয়ায় ধমকি ফমকি দিলে মানে আমি ভয় পেয়ে বসে যাব এরকম ছেলে না আমি। সোশ্যাল মিডিয়ায় তারাই বলে, তারাই নিজের ডিপ্রেশন বা ফ্রাস্ট্রেশন নামায় যারা ফিল্ডে কিছু করতে পারে না। আমাদের ক্ষমতা ছিল, আমরা গিয়ে তোমাদের পার্টি অফিসে গিয়ে আন্দোলন করে এসেছি। আর যারা এখন সংবিধানের কথা বলে যে বিজেপি সংবিধান বিরোধী, বিজেপি সংবিধান বিরোধী, সেদিন তো দেখিয়ে দিল যে কলকাতার বুকে কারা সংবিধান বিরোধী। প্রোটেস্ট করা কোনো রাজনৈতিক পার্টির বিরুদ্ধে, কোনো রাজনৈতিক পার্টি রাস্তায় নামবে, সেগুলো তো একটা সাংবিধানিক অধিকার। তো যখন ভারতীয় জনতা যুব মোর্চা উত্তর কলকাতা জেলার পক্ষ থেকে, আমাদের সংগঠনের পক্ষ থেকে যখন বলা হলো যে আমরা এখানে গিয়ে আন্দোলন করব, প্রোটেস্ট করব, সেখানে হঠাৎ করে তারা 200-300 গুন্ডা বাহিনী ডেকে আমাদের উপর চেষ্টা করলো যে আমাদের উপর আক্রমণ করাবে। ওরা ভেবেছিল আমাদেরকে ভয় দেখিয়ে, আমাদেরকে ঢিল ছুঁড়ে, বোতল ছুঁড়ে আমাদেরকে তাড়িয়ে দেবে। কেউ তো পালায়নি। ওই যুব মোর্চার ছেলেরা রাস্তায় নেমে ঠিক প্রতিবাদ করছিল, কেউ কিন্তু পালায়নি। আর তারা আবার আমাদের নামে অভিযোগ করছে আমরা নাকি 30 জনকে অ্যাটাক করেছি, 30 জন তারা ইনজিওর্ড হয়েছে। তো এইসব ফলস রাজনীতি আমরা করি না। আমাদের ছেলেরাও এখানে ছিল, তোমাদের যে ইট ডান্ডা যেগুলোই ফেলছিলে তোমরা, আমরা সেগুলো দেখছিলাম, কিন্তু আমরা কেউ ভয়ে পালাইনি, তোমাদের সাথে চোখে চোখ রেখে আন্দোলন করেছি। তারা এখন সংবিধানের কথা বলছে, তারা কি কোনো দিন পার্লামেন্টে ভীমরাও আম্বেদকরের ছবি লাগিয়েছিলেন? ওনার বিরুদ্ধে তো ক্যান্ডিডেট দাঁড় করিয়েছিলেন আপনারা, 3-3 বার ওনাকে হারিয়েছেন, কোনো দিন ওনাকে সম্মান দেননি। আর অমিত শাহজির একটা ছোট স্টেটমেন্ট নিয়ে আপনারা রাজনীতি করছেন, কারণ একটা টপিক পেয়ে গেছেন। আপনারা তো ফিল্ডে ছিলেন না, রাজনৈতিক ময়দানে ছিলেন না, এখন একটা ছোট একটা টপিক পেয়ে গেছেন, সেটা নিয়ে রাস্তায় নেমে প্রতিবাদ করছেন। এই সুমন দা আছেন, একজন কংগ্রেসের একজন লিডার, তিনি আমার ভিডিও শেয়ার করে লিখছেন, আমার ভাষাকে নিয়ে লিখছেন। তো আমি সুমন দাকে বলছি না, ওইখানে যারা প্রেজেন্ট ছিল তাদেরকে টার্গেট করে আমি আমার ওই ভিডিওটা পোস্ট করেছি যে তোদের মতো যে নেতারা, তোরা রাজনীতি করিস, তোরা মানুষের ভালোর জন্য রাজনীতি করিস না, মানুষকে পাথর ছুঁড়ে মেরে দেওয়ার রাজনীতি করিস। আমাদেরও তো বিজেপি পার্টি অফিস অনেকবার অন্যান্য রাজনৈতিক দলেরা ঘেরাও কর্মসূচি ডাকে, আমরা তো কোনো দিন আমাদের পার্টি অফিসে ঘুরবেন তো আমরা তো কোনো দিন মদের বোতল, লাঠি ডান্ডা বা ইট নিয়ে আমরা তো বসে থাকি না যে তাদের উপর আমরা আক্রমণ করব, কোনো দিন করি না। কী করে ওরা এইভাবে একটা প্ল্যান করে, প্ল্যান করে আমাদেরকে মারার এরকম একটা প্ল্যানিং করতে পারে? পুলিশ প্রশাসন সেখানে সেই গুন্ডাদের হাত জোর করে তাদেরকে আটকাচ্ছিল। পুলিশের কাছে কি এমন কি চাপ ছিল যে ওদেরকে হাত জোর করতে, তাদেরকে হাত জোর করে করে আটকাচ্ছিল? ওদের তো লজ্জা লাগা উচিত। ওই দিন লাইভের মধ্যে আমরা দেখলাম যে একজন
কংগ্রেস কর্মী তিনি হাতে একটি লাঠি নিয়ে সব তেড়ে আসেন ঢাকোসলা, আপনাদের দিকে। সব ঢাকোসলা। আপনাদের অভিযোগ ছিল ওটি শোনো শোনো শোনো, আমি একটা কথা বলছি। সেই দিন যে আন্দোলন হয়েছিল, সেই আন্দোলনে 90% লোকেরা তৃণমূলের মানে ক্যাডার, তারা তৃণমূল করে, ছেলেরা পয়সা দিলে তারা কংগ্রেসের মিছিলে চলে যায়, তৃণমূলের মিছিলে চলে যায়। এরা এই ধরনের ছেলেরা এখানে প্রেজেন্ট ছিল। একটা ভিডিও আমি আরও আপলোড করেছি সোশ্যাল মিডিয়ায়, ভালো করে খুলে দেখবেন। কংগ্রেসের ছেলেরা একটা কালো টি শার্ট পরে ছেলে হাতে রড নিয়ে আমাদের ছেলেদেরকে মারতে ঢুকে গেছিলো। আমাদেরও ছেলেরা তার উপর চার্জ করতে যাচ্ছিল, কিন্তু আমরা বলেছি না, কেউ কারোর গায়ে হাত দিবি না। বি আর আম্বেদকরকে একেবারে নিন্দাজনক ঘটনার জন্য সরব হয়েছে কংগ্রেস, সেটা সংসদের ঘটনা। কিন্তু এখানে আপনাদের প্রতি এত কিসের রাগ, যেখানে হাতে রড নিয়ে রীতিমতো পুলিশের ব্যারিকেড টপকে একজন চলে কিচ্ছু আসে? না, দেখুন, মানে মানুষ তৃণমূলের বিরুদ্ধে এখন চলে গেছে। কংগ্রেসের বিরুদ্ধে আমরা রাস্তায় নেমেছিলাম, তৃণমূল তো কিছু করতে পারে না এখন। তৃণমূল চুপচাপ সাইলেন্টলি এখন বসে আছে, কারণ জানে পাবলিক একদম অ্যান্টি তৃণমূল হয়ে গেছে এখন সারা পশ্চিমবাংলায়। ওরা হিন্দু মুসলিম করেছে অনেক, মুসলিম ভোট নিয়ে যারা এখন গদিতে বসে আছে, আগামী দিনে সে মুসলিম ভাইরা তাদেরকে ভোট দেবে কিনা, কারণ মুসলিম ভাইরাও বুঝে গেছে যে এই দলটাকে ভোট দিয়ে 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 এরা এমন এমন স্টেটমেন্ট দিয়ে দেয়, মুসলিমরা আর হিন্দুরা তাদের মাঝখানে এরা একটা দ্বন্দ্ব তৈরি করিয়ে দেয়। আপনাকে সোশ্যাল মিডিয়াতে প্রাণনাশের হুমকিও পর্যন্ত দেওয়া হয়েছে ঘটনা। শুনুন, এই হুমকি দিলে আমি ভয় পাবো না। আর কংগ্রেসের অনেক বড় বড় নেতাই, কংগ্রেস থেকে তো ভয় পাই না, তৃণমূলের অনেক বড় বড় নেতা আছে, কলাবাগান রাজাবাজারে থাকে, তারা আমাকে হুমকি দিয়েছে, কোনোদিন থামাতে পারিনি। এই কংগ্রেস এরা এক্সিস্ট করে না আমার কাছে। আমার পার্টি যেভাবে আমাকে বলবে চলতে, আমি সেইভাবেই চলবো। তার জন্য যদি আমাকে আমার প্রাণ দিয়ে দিতে হয়, 2026-এ ভারতীয় জনতা পার্টির সরকার এখানে আনবই এনি হাও। তার জন্য যদি আমি, আমার মতো যুব মোর্চার আরও 10টা কর্মী যদি মরে যায়, আমাদের কিচ্ছু যায় আসে না। আমরা আমাদের পার্টিকে ভালোবাসি, আমরা আমাদের দেশকে ভালোবাসি। আপনার এগেইনস্টে কোনো পুলিশি প্রশাসনিক কোনো পুলিশ সিদ্ধান্ত নেওয়া হয়েছে? পুলিশ একদম নিষ্ক্রিয় হয়ে গেছে, কারণ আমার নামে কমপ্লেন করা হয়েছে। তমগ্নদা সেদিন উপস্থিত ছিলেন না, তমগ্নদার নামেও কমপ্লেন করা হয়েছে। আর খুবই একটা দুঃখজনক ব্যাপার, পুলিশ প্রশাসন, সাধারণ মানুষ হোক বা কোনো রাজনৈতিক পার্টির ছেলেরা হোক, তাদেরকে তো নিরাপত্তা দেবে, সিকিউরিটি দেবে। আমি মেলের মাধ্যমে কমপ্লেন করেছি, একটা ফোন আসেনি, আমি ইন্টালি থানায় ফোন করছি, ওরা ফোন ধরছে না। আমি লালবাজারে ফোন করছি, তারাও ফোন ধরছে না। তো তারা কি করতে চায়? আজকে যদি আমার সাথে কিছু হয়ে যায়, তার একমাত্র দায়িত্ব পুলিশ প্রশাসন থাকবে। আমি কোনো রাজনৈতিক পার্টিকেও আমি দায়ী দেবো না, পুলিশ প্রশাসনের উপর পুরোপুরি আমি এখন থেকে ছেড়ে দিলাম। আমার সাথে যদি কোনো কিছু হয়, তার পুরো দায়ী হবে পুলিশ প্রশাসন। আমার স্ট্রিট থানা থেকে নিয়ে জোড়াসাঁকু, লালবাজার, ইন্টালি, নর্থ ডিসি, এরা সবাই মিলে। আপনাকে রাস্তাঘাটে যেখানে দেখবে আপনাকে যেন শিক্ষা দেওয়া হয়, এটা তো রীতিমতো একদম খোলা বাজারে হুমকি। আমি ভয় পাই না, আর আগামী দিনও ভয় পাবো না, ভয় পাবো না। যদিও আমার সাথে কিছু হয়, আমার পার্টি আমার পাশে আছে, থাকবে, আর আমার নেতৃত্বের উপর আমার পুরো আস্থা ভরসা আছে। সেই সময় ওই যে জায়গা ছিল, সেই জায়গার মধ্যে অনেকগুলি মিডিয়া ছিল এবং মিডিয়ার ক্যামেরা ধরা পড়েছে সবকিছু। তারপরে আপনার হাতে অস্ত্র ছিল, আপনি অ্যাটাক করেছেন, এই একটা গুরুতর অভিযোগ আপনার উপর। না, আমাদের কাছেও ভিডিও আছে। আমরা পিসফুলি একটা প্রোটেস্ট করতে যাচ্ছিলাম অমিত শাহজির বিরুদ্ধে। কেন এনারা একটা ছোট ইস্যু নিয়ে 15 সেকেন্ডের একটা ভিডিও নিয়ে এরা এইভাবে নোংরা রাজনীতি করছে? তো আমরা পার্টি করি, পলিটিক্স করি, যে কোনো রাজনৈতিক দল রাস্তায় নেমে প্রতিবাদ করতেই পারে যে কোনো রাজনৈতিক দলের এগেনস্টে। কিন্তু এইভাবে কারোর নামে মানে বলা যে আমরা নাকি ওখানে গিয়ে ভাঙচুর করেছি, আমাদের হাতে আর্মস ছিল, এটা কিন্তু ভুল। প্রোটেস্ট করছিলাম আমরা প্রোটেস্টের মতো। ভারতীয় জনতা যুব মোর্চা এর আগেও অনেক প্রোটেস্ট করেছে। তিলোত্তমা আরজিকারের বিরুদ্ধেও আমরা অনেক প্রোটেস্ট করেছি, তৃণমূলের এগেনস্টে প্রোটেস্ট করেছি, পুলিশ প্রশাসনের এগেনস্টে আমরা বিক্ষোভ করেছি। কিন্তু এইভাবে আমাদের উপর কোনো এই ধরনের কোনো এলিগেশনস লাগেনি। যারা কমপ্লেনার তারা 3জনই মুসলিম ছেলে। তারা কি কোন পার্টি করে, তারা কোথায় থেকে এসছে, কে তারা, কারা 30 জন যারা আক্রান্ত হয়েছে, কাদেরকে আমরা মেরেছি? মিডিয়া ছিল 30টার বেশি মিডিয়া ওখানে। একজন বলেছেন যে মেরেছি, বেশ করেছি, আরেকবার যদি আসে। সুমন বাবু আছেন কংগ্রেসের একটা বড় সকল নেতা, উনি আমার নামে লিখছেন ভুলভাল। উনি তো নিজেই ফেসবুকে লিখছে যে জামাই আদর করে বিজেপির ছেলেদেরকে পাঠিয়েছি। তার মানে ওরা অ্যাকসেপ্ট করছে যে তারা আমাদের উপর অ্যাটাক করেছে, তারা ঢিলফিল ছুঁড়েছে।
তার কমেন্টে গিয়ে দেখবেন অনেকে অনেক কিছু লিখছে যে এসছিল, আমরা ভালো করে আদর করে পাঠিয়েছি। তো যখন ওরা অ্যাকসেপ্ট করছে যে ওরা আদর করে পাঠিয়েছে, তাহলে পুলিশ কেন কোনো অ্যাকশন নিচ্ছে না? রাজ্যে বিজেপি বিরোধী দল তৃণমূলের বিপক্ষে, অপরদিকে আমরা কংগ্রেস এবং সিপিএমকে সবসময় শূন্য নিশ্চিহ্ন হয়ে গেছে এমন বক্তব্য মানে শোনা যায়, কিন্তু তারপরেও কংগ্রেসের মতো একজন দল যে একটাও সিট পায় না ভোটে, তারা আপনাদের এগেনস্টে এরকম আক্রমণাত্মক হয়ে উঠলো। দেখুন, এখন পশ্চিমবাংলায় হয়ে গেছে সবাই বিজেপির বিরুদ্ধে থাকতে চায়, কারণ এদের ঘর সংসার পরিবার ইন্ডিপেন্ডেন্ট জোট যারা আছে, যারা কুস্তি করে এখানে, আর আদার স্টেটে দেখবেন তারা স্টেজ শেয়ার করে একসাথে। তো এদের রাজনীতির ফিউচার কি সেটাও আমি বুঝতে পারি না, যে হঠাৎ করে এখানে এরা কীভাবে বিজেপিকে টার্গেট করে এরা এগোচ্ছে। তো তৃণমূল, কংগ্রেস, এখন এরা সবাই এক। এখানে কুস্তি, দিল্লিতে দোস্তি, এই সমস্ত পশ্চিমবঙ্গবাসী বুঝে গেছে। আর আগামী দিনে সাধারণ মানুষ এদেরকে জবাব দিতে প্রস্তুত আছে। যে প্রশ্নের দিকে যাচ্ছি, কিছুদিন আগে আমাদের ক্যামেরার সম্মুখীন হয়ে 2 থেকে 3 জন হিন্দু ধর্মের ধর্মীয় গুরুরা তারা ওয়াকফ বিলের বিরোধিতায় ফিরাদ হাকিমের যে সভা ছিল সেখানে এসেছিলেন, কিন্তু তাদেরকে যখন আমাদের রিপোর্টার জিজ্ঞেস করলেন যে তারা কেন এসেছেন, ওয়াকফ বিল সম্পর্কে কিছু জানেন কিনা, তারা বললেন যে আমরা এই ব্যাপারে কিছু জানি না, আমাদেরকে কোনো এক দাদা বলেছেন এবং তার কথা মতোই তারা এসছেন। কোথাও কি পাবলিসিটির জন্য করা হলো? কিচ্ছু না। এই যে 3-4 জন যার কথা বলছেন আপনি, ওরা হয়তো কিছু জানেই না। তাদেরকে ডেকেছে, তাদের মেন্টালিটি হয়তো কিছুটা, আজকাল তো সেকুলারিজম একটা চলছে। এই ভীমরাও আম্বেদকরজির সংবিধানে সেকুলার বলে কোনো ওয়ার্ড উল্লেখ করা নেই। যারা এখন সেকুলার এই কংগ্রেস যেটা করছে, আমি নিজেও একটা দলিত পরিবার থেকে বিলং করি, আর আমার পুরো ফ্যামিলি ভীমরাও আম্বেদকরজিকে অনেক শ্রদ্ধা করে ভালোবাসে। তো এই কংগ্রেসের কথাবার্তাকে নিয়ে মানুষ এত সিরিয়াস নেয় না। ওই 10 জন 15 জন রাস্তায় নেমে প্রতিবাদ করছে, মানুষের কাছে কোনো এফেক্ট পড়ছে সেটা নেই। কংগ্রেসকে কেউ ভালোবাসে না, কেউ পছন্দ করে না। এই মার্কেটিং একটা স্ট্র্যাটেজি আছে, যে আমরা এতদিন মার্কেটে ছিলাম না, ব্রেকিং নিউজে ছিলাম না, এগুলো করে যদি থাকতে চায় থাকুক, কিন্তু সাধারণ মানুষ এদের সাথে নেই, এদের পাশে নেই। আর আপনি যে ওয়াকফ বোর্ড নিয়ে যেটা প্রশ্ন করলেন সেটার উত্তর দিই আমি। এই যে 3-4 জন এসছিল, তারা আফটার প্রোগ্রাম কী স্টেটমেন্ট দিয়েছো সেটা আমি শুনিনি, কিন্তু ওই প্রোগ্রামে তৃণমূলের নেতারা দাঁড়িয়ে যেভাবে বক্তব্য রাখছেন, আর তৃণমূলের কিছু নেতারা নিজের লোকসভায় যেভাবে বলছে হিন্দুদের কেটে ফেলে দেবে, গঙ্গায় ফেলে দেবে, ফিরহাদ হাকিম যিনি এখানকার মেয়র হয়ে বলছেন যে পশ্চিমবাংলাকে মিনি পাকিস্তান বানিয়ে দেবে, বা মেটিয়া বুরুজকে বলেছিল মিনি পাকিস্তান বানিয়ে দেবে। তো সংখ্যালঘুদের সংখ্যা বাড়াতে হবে, কেন বাড়াতে হবে, কি করবে, মানে হাম দো হামারে পাঁচ, এটাই চলছে ওদের, বা হাম দো হামারে 10, এগুলোই চলছে ওদের। মানে দেশকে কিভাবে এগিয়ে নিয়ে যেতে হবে সেই ধরনের কোনো এদের মন্তব্য থাকে না মঞ্চের মাধ্যমে। এই ধরনের ভড়কাও ভাষণ দিয়ে এরা ভাবে যে মানুষের ভোট আমরা পেয়ে যাব। কিন্তু আমি আপনাকে কথা দিলাম, আমাদের মতো যুব মোর্চার কর্মীরা হয়তো 2 জন 5 জন 10 জন 20 জন আরও মরবে, আরও শহীদ হবে, আমাদের কিচ্ছু যায় আসে না। আমাদের পার্টি আগামী দিনে আসছে, তার জন্য আমরা মরার জন্যও প্রস্তুত আছি। এনিহাও এই পশ্চিমবাংলায় কিন্তু ভারতীয় জনতা পার্টিকে দরকার। সাধারণ মানুষের এটা উত্তর, মানে পশ্চিমবাংলার উত্তর হচ্ছে ভারতীয় জনতা পার্টি। ভারতীয় জনতা পার্টি যদি না আসে, বিশ্বাস করুন, এই পার্টি না আসলে এই পশ্চিমবাংলা বাংলাদেশে পরিণত হয়ে যাবে, যেটা মমতা ব্যানার্জি চাইছে, যেটাই কংগ্রেস চাইছে। এই ইন্ডিপেন্ডেন্ট জোট এরা চায় না বিজেপি ভালো করে এখানে কাজ করতে পারুক। আমরা শুধু হিন্দুদের পক্ষে কথা বলি না, মুসলিমরাও ভাই আমাদের, যারা এই ভারতবর্ষের জমিতে বসে 5 বার নামাজ পড়ে, তারাও তো এই দেশের আমাদের ভাই তারাও। কিন্তু এই ধরনের নেতারা উল্টো পাল্টা উস্কানিমূলক ভাষণ দিয়ে একটা মুসলিমের জন্য সব মুসলিম বদনাম হচ্ছে। মুসলিমদেরও একটু জাগরুক হওয়া উচিত। আমার কাছে প্রাণনাশের হুমকি আসছে বলে শোনা গেল। শুনুন, পশ্চিমবাংলা যারা বিজেপি করে এই ধরনের হুমকি রেগুলারলি তারা ফেস করে, আর বিজেপিকে এই হুমকি দিয়ে মার্ডার করে দেবো, মেরে দেবো, ভেঙে দেবো, এগুলো বলে কিন্তু লাভ নেই। বিজেপির কর্মীরা নিজের প্রাণ দিতে প্রস্তুত, আর বিজেপিকে কিভাবে পশ্চিমবাংলায় আনতে হবে সেটা এখন সাধারণ মানুষ বুঝে গেছে। বিজেপির কর্মীরা তো সেটার জন্য কাজ করছেই। এই ধরনের চোর চিটিংবাজ, মানে একটা বলতে পারেন দোগলা রাজনীতি যারা করে, 2 ধরনের রাজনীতি, যারা পশ্চিমবাংলা দেখাবে যে আমি তৃণমূলের অ্যান্টি,
কংগ্রেসদের ক্ষেত্রে বলছি, আর তৃণমূলের ক্ষেত্রে বলছি, এরা নিজেদের মধ্যে দেখাবে যে আমরা এখানে কুস্তি করছি, আর অন্যান্য রাজ্যে দেখাবে যে আমরা দোস্তি। দেখবেন একসাথে এরা স্টেজে মঞ্চে বসে বন্ধুত্ব করে। সেই ধরনের নেতাদের কাছ থেকে কিছু আশা করে না পশ্চিমবাংলার জনগণ। আর আমাকে যেভাবে হুমকি দিচ্ছেন, তারাও মানে চিন্তা ভাবনা করে থাকুন, বিজেপি আসলে তোমাদের সাথে কি হবে। বিজেপি যদি এখানে চলে আসে, আমরা কিছু করব না। আমাদের পার্টি কোনোদিন মারতে বিশ্বাসী করে না। আমাদের নেতারাই বলে যে মানুষের জন্য কাজ করো, মানুষের বাড়ি বাড়িতে গিয়ে তাদের জন্য কিছু কাজ করো, যাতে শিক্ষা দেওয়ার একটা কথা। কি শিক্ষা দিবি ভাই? পড়াশোনা শিক্ষিত ছেলে, তুই কি শিক্ষা দিবি আমাকে? আমার মা বাবা পড়িয়ে আমি গ্রাজুয়েট হয়েছি, আজকে নিজের খুশিতে আমি ভারতীয় জনতা পার্টি করছি, হিন্দুত্ব বিচারধারা এবং রাষ্ট্রবাদী বিচারধারা নিয়ে আমি রাস্তায় নেমে প্রতিবাদ করছি চোখে চোখ রেখে। তুই আমাকে কি শিক্ষা দিবি? আর তোকে যদি সাধারণ মানুষ শিক্ষা দিয়ে দেয়, তখন তোদের সাথে কি হবে? সুমনদা বলে একজন আছেন, তিনি আমাকে বলছেন শিক্ষা দেবে। আরেকজন আছেন পার্থ বলে, তিনি বলছেন আমাকে শিক্ষা দেবে। এখন তোমরা যদি শিক্ষা দাও আমাকে, আর যদি সাধারণ মানুষ তোমাদেরকে পাল্টা শিক্ষা দিয়ে দেয়, তখন তোমাদের সাথে কি হবে? আর কোনো হুমকি ফুমকি দিয়ে সুবোধ দাস ভয় পায় না। সুবোধ দাস কোনো হুমকি ফুমকি কেউ দিলে, ইট ঢিল ছুঁড়ে বোতল ছুঁড়লে সুবোধ দাস আর যুব মোর্চার কর্মীরা কেউ ভয় পায় না। এত ইট ছুঁড়ছিল সেদিন মৌলালিতে, কেউ কি পালিয়েছে? এত ইট ছুঁড়ছিল, বোতল চালাচ্ছিল, তারপরে রড নিয়ে আমাদেরকে মারতে আসছিল। কে পালিয়েছে? কেউ পালায়নি। ইট পাটকেলে জবাব কিভাবে দেবে? ইট যদি ওরা পাটকায়, আমরা কিভাবে আইন ব্যবস্থা নিয়ে, দেখুন আইন তো আছে নাকি আইন মরে গেছে পশ্চিমবাংলায়? কলকাতাতে পুলিশ প্রশাসন তো আছে। পুলিশ প্রশাসন যদি না থাকে, যদি কোনো পদক্ষেপ নেয়, তাহলে আমরা এখান থেকে লালবাজার অভিযান করতে কি আছে? আরে আমরা পার্টি করি, প্রধান বিরোধী দল। আমরা হচ্ছি পশ্চিমবাংলার প্রধান বিরোধী দল। আমাদের কোনো কর্মীকে তোমরা হুমকি দেবে, ধমকি দেবে, আর তোমরা ভাববে তোমরা শান্তিভাবে বসে থাকবে, তা কিন্তু হতে দেবো না ভাই। যে কেউ থাকুক, আমি তুই তাকারি করে কাকে কথা বলি? যে সম্মানের যোগ্য না। বাকি যাকে রেসপেক্ট দেওয়ার, আমি তাকে ভালো করে রেসপেক্ট দিই। যারা বলে বাংলার গর্ব মমতা ব্যানার্জি, আমি তো বলি মমতা ব্যানার্জি বাংলার লজ্জা। তো আমি বলি, তাতে কি যায় আসে? একজন চোর চিটিংবাজ তোলাবাজ ফিরহাদ হাকিমকে অনেকে নেতা মনে করে, কিন্তু আমি মনে করি ও চোর চিটিংবাজ একজন। তাতে কি হয়ে, মানে ওরা আমাকে মেরে ফেলবে? এত বিজেপির কর্মীরা মারা গেছে, এত বিজেপির কর্মীরা শহীদ হয়েছে। একটা সুবোধও যাবে, একটা বিশ্বজিৎ যাবে, একটা বিনোদ বাড়ুই যাবে, একটা আকাশ মিশ্রা যাবে, তাতে কি হয়েছে? উত্তর কলকাতায় আমরা বিজেপি করি, প্রাউড করি, বিজেপি করছি। আর আগামী দিনে এই ধরনের যে নেতারা আছে যারা হুমকি দেয়, তাদের সাথেও চোখে চোখ রেখে আমাদের হবে। ওরা বলে তো খেলা হবে, আমরাও দেখাবো কিভাবে খেলা হয়, করুক। রাজনীতির পরিচয় ছাড়াও তো ব্যক্তিগত জীবনে পরিবারও রয়েছে। এই ধরনের হুমকি কতটা প্রভাব ফেলতে পারে? একটু অসুবিধা হয়। এটা একটু ইমোশনাল কোশ্চেন আপনি করেছেন। একটু অসুবিধা হয়, বাড়িতে একটু অসুবিধা হয়, কারণ এর আগেও বাড়িতে অ্যাটেক হয়েছে। পুলিশ যখন চলে যায় বাড়িতে, কোনো কিছু ভুল না করলেও যখন পুলিশ চলে যায়, তুলে নিয়ে চলে যায়, ঘন্টার পর ঘন্টা বসিয়ে থাকে, তখন মা আছে আমার, দুটো বাচ্চা আছে, তারা কান্নাকাটি করে, তাতে কিছু যায় আসে না। আমার মা আমার আসল শক্তি। যখন আমি আবার বাড়ি ফিরি, তখন আমার মাই আমাকে বলে যে আগামী দিনে তোকে ভালো করে লড়াই করতে হবে, এইভাবে হঠাৎ করে কিছু করিস না, কারণ লম্বা তোকে আগামী দিনে যেতে হবে। সেই জন্য একটু মাঝে মাঝে চিন্তা হয়। কিন্তু আবার যখন কোনো বিজেপি কর্মীর হত্যা হয়ে যায়, বা আমাদের কোনো বিজেপির নেতার নামে কেউ কিছু ভুলভাল বলে দেয়, সেটা আমার বরদাস্ত হয় না। আমার নেচারটাই এরকম। আর এই যে হুমকি দিয়ে আমি ভয় পাই না। দেখুন, ভয় পেলে বিজেপি করতাম না। ভয় পেলে মানসিকতা তোলাবাজি থাকলে, মানে তোলাবাজি করে ঘর সংসার চালাবো, তাহলে তৃণমূল করতাম, কংগ্রেস করতাম। বিজেপিটা করি কারণ বিজেপি করি, মোদিজি আছেন, যোগীজি আছেন, শুভেন্দুদা, সুকান্তদা, আমার অমিতাভদা আছেন, তমগ্নদা আছেন। এনাদের কাজ দেখে, এনাদের ভালোবাসা দেখে বিজেপি করছি, আর কোনো কারণ নেই। আর বিজেপি একমাত্র এমন রাজনৈতিক পার্টি, দেখবেন কোনো হিন্দুর ওপর কিছু হলে বিজেপি রাস্তায় নেমে পড়ে। সেই জন্য বিজেপি করা। আর পশ্চিমবাংলার মানুষ 2,35,00,000 মানুষ ভোট দিয়েছে আমাদের, তো তাদের জন্য তো আমাদের প্রাণ গেলে যাবে, তাদের জন্য তো আমরা রাস্তায় থাকবই। ওনারা ভোট দেবেন আর আমরা বাড়িতে বসে থাকবো, তা তো হয় না। যারা যে হিন্দুদেরকে মেরে দেয়, এই জেহাদিরা, তারাও তো নিশ্চয়ই বিজেপির ভোটার। এবার তাদের সাথে কিছু হলে আমরা যদি রাস্তায় নামবো না, আমাদের যদিও প্রাণ চলে যায়, তাতে কিছু যায় আসে না। আমরা রাস্তায় আগামী দিনও নামবো। আর এই কংগ্রেস, তৃণমূল, সিপিএম কিচ্ছু যায় আসে না। এরা শেষ হয়ে যাবে আগামী দিনে, এরা শেষ হয়ে যাবে।
এই সুমনদা আর বাকি কারা কারা আছে আমি চিনি না ভালো করে, এদের তো অস্তিত্ব নেই পশ্চিমবাংলায়। পশ্চিমবাংলায় কী অস্তিত্ব আছে আপনি বলুন না। আপনার তো পপুলারিটি বেড়ে গেছে, না না আমার সবাই ফলো করছে আপনার, না না আমার ফেসবুকে যে অ্যাকাউন্ট, আমি একজন সাধারণ কর্মী, আমি সত্যি বলতে একজন সাধারণ কর্মী। আমাকে যারা ভালোবাসেন তাদেরকে আমি একদম মানে আপনারা আমার জন্য ভগবান। আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ যারা আমাকে একটু সাপোর্ট করেন। আমি কোনো দিন ডিসঅ্যাপয়েন্ট করবো না, কোনো দিন আমার নামে এই যেরকম তৃণমূলের নেতারা আছে, কংগ্রেসের নেতারা আছে, যে অ্যালিগেশনস আছে তাদের নামে, ওই রকম না। যে ঘরে থাকি আমি এখন, যে বস্তিতে দেখবেন আগামী 10 বছর পর ওই বস্তিতেই আমি থাকছি। তো আমি সাধারণ মানুষের জন্য কাজ করতে চাই। আমার মানে যারা রাস্তায় শুয়ে থাকে, বসে থাকে, তাদেরকে দেখে খুব কষ্ট হয়। মানে যারা বসে থাকে, এই শীতকাল আসছে, ভাবছি যুব মোর্চা থেকে আমরা কম্বল বিতরণ করব। আর এই হুমকি বা পাথর দিয়ে এগুলো নিয়ে আমি ভয় পাইনি। বাংলা হান্টের আরও খবর দেখতে নজর রাখুন। বাংলা খবর মানেই বাংলা হান্ট।